হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালটা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন এতক্ষণে কি দেখাবো। কিভাবে একটা ছবি দেখে আপনারা তার ব্যাকগ্রাউন্ড থেকে একটা পিকচার উঠিয়ে ফেলতে পারেন সেইটা দেখাবো। আমি একটা ছবি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের যে কোনো ছবি সাগরের পাড়ে হোক যেখানে হোক নিয়ে নেবেন। ছবিটা আমি অ্যাডোবি ফটোশপে ইনপুট করে নিলাম। কারণ আপনারা সমুদ্র সৈকতে বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যান তখন আপনাদের ব্যাকগ্রাউন্ডে অনেক মানুষ থাকে। এই জায়গাটায় অনেক মানুষ থাকে। তখন এই ছবিগুলো রিমুভ করতে পারবেন এবং আপনারা আপনাদের নিজেদের ছবিও রিমুভ করে নিতে পারবেন, শুধু সমুদ্রের সিনটাই রাখতে পারবেন। সেই জিনিসটাই দেখাবো। সেই জিনিসটা দেখানোর জন্য আমি প্রথমে আমার একটা ছবি ইনপুট করে নিলাম। তারপর আমি যে লেয়ারটা নিলাম এই লেয়ারটা একটা কপি করে নিলাম, একটা লেয়ার নিয়ে নিলাম, এটাকে অফ করে দিলাম। দেন হচ্ছে আমি এখন আমার এই লেয়ারে আছি। এখন আমি সিলেকশন টুল দিয়ে এই ছবিটাকে সিলেক্ট করে নিব। আমি এখান থেকে কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমি এটাকে কন্ট্রোল শিফট চেপে আমি একটু বড় করে নিব। বড় করে নিলাম। তারপরে মাউস ড্র্যাগ করে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। অল্টারে চেপে মাইনাস পয়েন্টে দিয়ে যেখানে অতিরিক্ত বেশি হয়ে গেছে সেখান থেকে একটু আমি কমিয়ে দেব। বেশি থাকলে সমস্যা নেই, কিন্তু কম থাকলে হচ্ছে আপনার কালারটা যে থেকে যাবে সেটা আপনার ছবির মধ্যে থেকে যাবে কালারটা। আমি আস্তে আস্তে কাজটা করতেছি। তবে আপনারা প্রথম অবস্থা যারা করবেন তারা খুব আরো আস্তে আস্তে করবেন।
জি, আমার সিলেকশন করাটা শেষ। আর সবসময় মনে রাখবেন, একটু বেশি হলে সিলেকশনটা একটু বেশি হলে কোনো সমস্যা নাই। যদি সিলেকশনটা কম হয় তাহলে যে কালার অংশটা থাকবে, বডির অংশটা, সেই অংশটা এখানে শো করবে আর জিনিসটা ভালো লাগবে না। তাই আমি এখন আমার মুভ টুলটাকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি হচ্ছে এখন সিলেকশন থাকা অবস্থায় সিলেক্টে যাব। সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপ্যান্ড করে নেব। ৩ বা ৪ দিয়ে দিতে পারেন আপনি এখানে। ৩ দিতে পারেন বা আমি ৪ দিয়ে দিলাম। ৪ ওকে। দেন হচ্ছে আমি সিলেক্ট থাকা অবস্থায় এডিটে যাব। এডিট থেকে ফিল কালার বা শিফট F5 চাপার পরে এটা চলে আসবে। এখান থেকে কন্টেন্ট আর সিলেক্ট রাখবেন নরমাল 100%। এটা টিক দিয়ে দিবেন কালার ওকে। দেন এটাতে ক্লিক করার পর দেখুন ম্যাজিক। একটু অপেক্ষা করবেন। আমাদের ছবিটা এখন ভেনিশ হয়ে গেল। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। দেখেন এখন আমাদের ছবিটা নেই। আমরা চাইলে এভাবে যে কোনো ছবি থেকে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যে কোনো ছবি বা পিকচার, আমাদের নিজেদের ছবি বা অন্যান্য যে কোনো অংশ এখান থেকে তুলে নিতে পারি সেম ওয়েতে। তবে অবশ্যই আপনারা অনেকবার ট্রাই করবেন আর পুরোটা ভিডিও দেখবেন না টেনে, তাহলে বুঝতে পারবেন। আস্তে আস্তে দেখবেন এবং বুঝে শুনে দেখবেন। বুঝবেন, দেখবেন এবং শুনবেন। তিনোটাই যদি দেখেন তাহলে অবশ্যই কাজটা করতে পারবেন। আর এই কাজটা যারা করবেন, বিগিনারদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা এই কাজটা করার সময় অবশ্যই মনোযোগ দিয়ে করবেন, যাতে করে আপনাদের কুইক সিলেকশন টুলের কাজটা খুব সুন্দর করে হয়। আশেপাশে যাতে কোনো অংশ না থেকে যায়, তাহলে জিনিসটা অনেক সুন্দর দেখাবে। তবে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যারা এখন আমার ভিডিওটা দেখেছেন, এটা লাইক দিয়ে রাখবেন, এটা কমেন্টস করে দিবেন, সুন্দর একটা কমেন্টস। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।